নমস্কার। ফাইনাল কাজ হচ্ছে আমরা এখন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। হচ্ছে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে ফেলছি আমরা। আচ্ছা তুই কর, আমি কি কালটা ভালো করছি না? একজনের তো রিপ্লাই দিছে, একজন না বেটা, সবাই রিপ্লাই সবাই আরেকজন তো লেখছে আই লাভ ইউ টু। ও এখন আমরা হচ্ছে যে কুমিল্লা ধর্মসাগর আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও হচ্ছে আজকে হচ্ছে আমরা কোথায় লালমাই পাহাড় বিভিন্ন যে স্থানগুলো আছে, ধর্মসাগর, রূপসাগর, যে স্থানগুলো আছে সবগুলো দর্শনীয় স্থানগুলো, জাস্ট সবগুলো আমি নাম জানি না যদিও বা। তো গত যে ব্লগটা ছিল ওই ব্লগটাতে শুধুমাত্র 2টা প্লেস কাভার দিতে পারছি। তো হচ্ছে আমরা অনেক বেশি বৃষ্টি নেমে গেছি, যাচ্ছে আমরা অন্যান্য প্লেসগুলো কাভার দিতে পারি নাই। তো বাসায় ওই দিন চলে আসছি। তো আজকে হচ্ছে আবার সকাল সকাল বেরিয়ে গেছি, সকাল সকাল না যদিও এখন 12:30 বাজে। ব্লগটা দেখতে থাকেন, এনজয় করে থাকেন। স্টার্ট। তো রাইট গেছে হচ্ছে এখন আমরা হচ্ছে কুমিল্লা, এটা পলিটেকনিক ইনস্টিটিউট না, তো এই হচ্ছে এই কলেজে পড়াশোনা করে। তো এই জন্য ওর বাসা ওই চাঙ্গিনিতে। আমরা যদিও আমরা এটার ভিতরে ঢোকার প্ল্যান যদি আমরা করতেছি, এখন যাবো এটার ভিতরে নাকি, এটার ভিতরে যাবো এখন নাকি পরে যাবো? যাওয়ার সময় যাবো নাকি? এখন আমরা আপাতত এটা অফ রাখতেছি। সো আমরা এখন যাবো হচ্ছে লালমাইতে। তো রাইট গেছে হচ্ছে এখন আমরা লালমাই পাহাড় যেতাম। সো লালমাই পাহাড় নাকি হচ্ছে এটাই এখন হচ্ছে মানে নির্দিষ্ট করা কোনো লালমাই পাহাড় নাই আর কি। এখানে যে উঁচু যে স্থানগুলো আছে না, মানে শালবন বিহারের ভিতরে যে সাইডগুলো, এটা লালমাই পাহাড় হিসেবে ধরে নাকি। তো দেখা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে ইটের খোলাতে। তো এখন এটার ভিতরে আমরা যাবো। এখন আমরা হচ্ছে ইটের খোলার ভিতরে চলে আসলাম। তো এটাই মানে এখানে যে শালবন বিহারের যে ভিতরে যে এরিয়াটা, এটাই নাকি হচ্ছে লালমাই পাহাড় হিসেবে ধরে। তো মানে নির্দিষ্ট করে এরকম কোনো লালমাই পাহাড় নাই। এখানে যতজন ড্রাইভার ছিল সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই একই কথা বলে। তো এখানে ওয়েদারটা যদি বলতে চাই, ওয়েদারটা হচ্ছে এরকম। ওইটাতে আবার মানুষ নাই না, ওইটাতে মনে একটু ছাওয়াটা কম। তো হচ্ছে এখানে আসলে একটা বিষয় হচ্ছে যে অনুভূতিটা কি জানতে চাই, আসলে আমি সবসময় সবার অনুভূতি জানতে চাই। কেননা হচ্ছে যে যদি বা রিফাতকে আমি আজকে অনেক বড় একটা মহৎ কাজ করছি, ঠিক আছে, আসলে শেয়ার করা ভিডিওটা আসলে খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। আসলে এই দুঃখটা কি আছে। আচ্ছা আচ্ছা তুই কর, আমি কি কালটা ভালো করছি না? একজনের তো রিপ্লাই দিছে, একজন না বেটা, সবাই রিপ্লাই সবাই আরেকজন তো লেখছে আই লাভ ইউ টু। ও ভাই বুঝতে কি করতে আপনি বুঝতে পারছেন যে আসলে কাহিনীটা আসলে কি। আচ্ছা এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। সো পিস আছে ইটের খোলার মোড়া। সো এখন আছে এই জায়গাটা আছে এই জন্যই বিখ্যাত। তো বীজটা আছে এরকম কিছুটা। তো এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব। সো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই ইটের খোলা। এর আগে একবার আসছিলাম এই জায়গাটাতে, এটার ভিতরে কি টিকিট লাগে রে? তো ওখানে এটার ভিতরে আমরা যাবো। হচ্ছে আমরা এটার ভিতরে ঢুকছি, এটার ভিতরে এর আগে টিকিট লাগতো না, কিন্তু এখন এটাতে 10 টাকা করে টিকিট লাগে আবার। তো এখন এটা হচ্ছে এটাই হচ্ছে মূলত লালমাই পাহাড়। এটাই হচ্ছে লালমাই পাহাড়। এটার ভিতরেও মানুষ আছে কিছু কিছু, তবে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে শালবন বিহারে না রে। যেহেতু আসছি সবগুলো জায়গাতে একটু একটু করে আমরা এন্ট্রি দিয়ে যাই নাকি। তো রাইট গেছে হচ্ছে আমরা এখন হচ্ছে এই যে লালমাই পাহাড়, যে এটা কি মোড়া যেন বলে এটা আসলে। সো এই জায়গাটা হচ্ছে এই যে এখানে আসলাম 2017 সালে লাস্টে, আর এখন 2022 সাল। তো এই যে এখানে অনেক অনেক স্মৃতি জড়ে আছে আসলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক 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 স্মৃতি জড়ে আছে।
ঠিক আছে, হচ্ছে আমরা এখন হচ্ছে এখানে আমরা একটু ফটোগ্রাফি করা শেষ হয়েছে, যদিও বা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে ফেলছে আমরা কিছু। কিন্তু আমি বলছিলাম যে আমার ব্যাগের ভিতরে হোয়াইট কালার টি শার্ট ছিল, কিন্তু আসলে মনে নাই এটা নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনার লালমাই পাহাড় আর কি, লালমাই পাহাড়ই বলে সেটাকে। তো হচ্ছে যদিও মানে নামগুলো একটু ভিন্ন রকম, যদিও বা এগুলো লালমাই পাহাড়ের ভিতরেই পড়ে। তো আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না, যদিও বৃষ্টি নেমে যেতে পারে। তো বৃষ্টি নামলে এখানে একটু ওয়েট করার মতো একটা জায়গা আছে, এই যে আমরা একটু আগে এখানে ছবি উঠেছি। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না। তো আশা করি ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। এখন আমরা এখান থেকে চলে যাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইনাল গাছ হচ্ছে আমরা এখন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে, আর এখানে হচ্ছে অনেক বড় ভাই ব্রাদার আছে। তো এখানে আমরা এটা ভিতরে একটু ঘোরাঘুরি করবো। তো বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরে ঘুরে দেখবো এখানে বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলা, এই যে আসলে এখানে অনেক বিশাল বড় ক্যাম্পাস এগুলো না, আরে অনেক বিশাল আসলে, সেই ক্যাম্পাসটা আসলে অনেক বেশি জোস। তো হচ্ছে আমরা এখন আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ আর যে বড় ক্যাম্পাসটা আছে, এই ক্যাম্পাসটার সামনে হচ্ছে ক্যাম্পাস, আর এই পাশে হচ্ছে বিশাল বড় একটা মাঠ আছে। কিন্তু আমরা অনেকক্ষণ হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। জানি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবো, বের হয়ে হয়তো বা আমরা একটু লাঞ্চ করতে হবে, কারণ হচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবো। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা। রাইট গাছ হচ্ছে আমরা এখন এই ব্লু হার্ট ওয়াটার পার্কে ঢুকবো এখন। সো এইসব টিকিট নিতেছে, বৃষ্টির ওয়েদার কারণে আসলে একটু ওয়েদার ডিমান্ড। সো এটার ভিতরে একটু ঘুরি, তো দেখা যাক। ভিতরটা সুন্দরই, যে এই পাশে মূলত এটা কিন্তু একটা পাহাড়ের উপরে না, মূলত গাছ হচ্ছে এটা হচ্ছে একটা পাহাড়ের উপরে। তো আমরা অনেকটাই পাহাড়ের উপরে আছি, যদি বা আমরা বুঝতে পারতেছি আমরা পাহাড় উপরে, কারণ গাড়ি অনেকটা জায়গায় ঘুরে 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 উপরে উঠছে। দাঁড়া গেছে এখন খালি শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি। গাছ হচ্ছে আমরা এখন এইটাতে উঠবো এখন না, এটা বাইরে নোয়ারে কেমনে গ্যাস হচ্ছে আমরা এখন হচ্ছে এটার ভিতরে ঝুলেকে ভাই ঝুলেকে মোবাইল আমি আছি না তোর বলে তোর তারপরে তো মোবাইল গেলে গেছে আমি ধরেছি না মোবাইল তোলাই আমার ভয় লাগতেছে। Guys, yeah. বন্ধু ভাই কই উঠতাছে রে ভাই? এটা ডরবো না। এই না 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 না। না 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 ডরবো না। নাই এইটা মিউজিক প্লেয়ারটা সেট আছে না, ভুল তো এটাতে ভয় কম লাগে, এটাতে ভয় বেশি লাগবে এটা। রে ভাই ভাই আরেকবার ঘুরে নাও ভাই, দেখো দূর হইতো না। এই এদিক দেখ কি সুন্দর, দেখ ভিউটা দেখ, এদিকে ভিউটা দেখ। ও ও দ্যাটস নাইস গাইস, ওয়াও। এই ভারী কিসে মোবাইলটা, এই বেটা তুই কি কস বন্ধু? আমার সব ভিডিও ফুটেছে এর ভিতরে বেটা, কিছু না করতে রে।
আমরা হচ্ছে ব্লু ওয়াটার পার্কের ভিতরে আছি, যেটা হচ্ছে সুইমিং পুলে এখানে কাজ করতেছে। তো দেখতে হচ্ছে সুইমিং পুল এখন চলে না, তো আমরা সুইমিং পুলে টিকিট নিয়ে ভালো হয়েছে। মানে ওনারা কিছু আরেকটা বলে আছে না। সুইমিং পুল একটা ছোট মিনি সুইমিং পুল আছে, আর ওখানে হচ্ছে একটা ঝর্ণা। এটা যদিও বা এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা না, এটা হচ্ছে মোটরের ঝর্ণা আর কি। কি সুন্দর সুন্দর এখানে ফিশ, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফিশ আছে, গোল্ডেন ফিশ আর কি অনেক। অনেক কাছে হচ্ছে এখন আমরা হচ্ছে একটা ওই পাহাড়ের মতোই, যদি বা গাছপালা গুলোর জন্য বোঝা যাইতেছে না, তখন আমরা ওইটার উপর থেকে মানে কিছুটা যে একটা মানে আছে না, ওই যে আবের যে ইয়াটা, ওইটা বোঝা যায়। তো যদি বা অনেকে জিজ্ঞেস করতে পারেন টিকিট কত টাকা, আর মানে মূলত আপনি যদি ওয়াটারে গোসল করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে বা সুইমিং করেন তাহলে 300 টাকা টিকিট, আর এমনিতে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। তো এটাই হচ্ছে। আর প্রত্যেকটা রাইডে মনে 50 টাকা করে লাগে আর কি। আমরা একটা রাইডে শুধু উঠছি, আর বাকি রাইডগুলো আছে এগুলো বাচ্চার জন্য লাগে, তার লাগে না। ঘোরাঘুরি শেষ, আর এখানে এটার ভিতরে অনেক অনেক ডেকোরেশনে কাজ করতেছে, যদিও এটা অনেক বেশি পুরানো, তো দেখতে হচ্ছে একটু ডিজাইনগুলো চেঞ্জ করতেছে। আর এতটুকু লাগে টাকা অনুযায়ী এটা ঠিক আছে, খারাপ না, আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। তো এখন আমরা ভিতর থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে হয়তো বা ময়নামতি জাদুঘরের উপর, যদি দেখছিলাম জাদুঘর খোলা ছিল আজকে, তো ধর্মসাগর যাওয়ার কথা আছে, যদি হয়তো বা সময়টা যদি কাবার দিতে পারি তাহলে ধর্মসাগর যাবো, এবং রূপসাগর যাওয়ার জন্য আমরা আছে। তো দেখা যায় কতগুলো জায়গায় কাবার দেওয়া যায়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ধরাটিয়া হচ্ছে এখন আমরা ময়নামতি জাদুঘরের ভিতরে যাব। তো এখন আমরা চলে আসছি, যদি ভাই এখন টিকিট কিনতে হবে হয়তো বা। এই টিকিট কত টাকা করে রে? টিকিট 20 টাকা করে টিকিট। কবে বন্ধ থাকে? রবিবার বন্ধ থাকে। তো ওই দিনকে বন্ধ ছিল নাকি, আমরা লেট করে আসছিলাম মনে না। কুমিল্লা ময়নামতি জাদুঘর। তো আমরা এখন এটা ভিতরে আছি। ওই পাশে হচ্ছে শালবন বিহার, আর এখানে হচ্ছে ময়নামতি জাদুঘর। তো আমরা এখন এটা ভিতরে যাবো, দেখা যাক এটা ভিতরে কি আছে। ভিডিও বেশি একটা ভিডিও করার বিষয় হচ্ছে। এখন আমরা হচ্ছে ময়নামতি জাদুঘরের ভিতরে আছি, যদিও বা আছে ময়নামতি জাদুঘরের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে প্রাচীন, এই জিনিসগুলো আসলে মানে ভিডিও করা নিষেধ বা ছবি ওঠানো নিষেধ। যদি আপনারা আসেন তখন হইতে পারে এগুলো দেখতে পারবেন, কারণ হচ্ছে এইগুলো আসলে ভিডিও করলে আসলে এটা যেই মধুর যে জিনিসটা, যে আগ্রহটা, এটা আসলে থাকবে না আসলে মানুষের। তো দেশে এগুলো ভিডিও করতে দেয় না। তো আমরাও আসলে এরকমভাবে ভিডিও করে নিই, আসলে ঢুকায় ভিডিও করাটা আসলে এগুলো। হচ্ছে এখন আমরা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আসছে, যেটা ইসুবের ক্যাম্পাস। তো এটার ভিতরে যাবো, এটার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। এটা অনেক বড়, বিশাল বড় ক্যাম্পাস, যদি ইসুব বলছে যে এটা তো অনেক বড় ক্যাম্পাস নাকি। তো এটার ভিতরে একটু ঘুরবো আমরা। তো এখন যদি দেখাতে চাই, এই হচ্ছে ভিউটা। যদি একটু বৃষ্টি নামতেছে, হালকা হালকা বৃষ্টি ফোটা পড়তেছে, হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো এখন আমরা এটার ভিতরে একটু ঘুরবো। এই যে আসলে অনেক সুন্দর ক্যাম্পাসটা, আসলে অনেক জোস, সেই মানে সেই। এখন আমরা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে আছি, পড়াশোনা করে আর কি। থাকে হচ্ছে কি যেন জায়গাটার নাম মাথায় থাকো জানি কোন জায়গাতে চাঙ্গিনি থাকে, চাঙ্গিনি নাম মনে থাকে না। তো হচ্ছে এখন আমরা হচ্ছে সামনে আছি। তো এটার ভিতরে ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, আর একবারে নিরিবিলি পরিবেশ। তো আর সামনে হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আছে, আর এই পাশে হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান বেশি, আর ঘোরাফেরা জায়গাও বেশি কোর্টবাড়ির ভিতরে এই সেটাতে। আমরা আজকে অনেক বেশি টায়ার্ড, এখন সময় হচ্ছে 5:04 বাজে। আমরা মোটামুটি অনেকগুলো জায়গায় আমরা খাবার দেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে অল্প সময়, একদিনের ভিতরে আসলে এত জায়গায় খাবার দেওয়া না, এরপর আবার বৃষ্টি। তো আসলে মোটামুটি সবগুলো জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এখন আমরা একটু ভিতর দিকে যাবো। তো আপনারা কিছু এরিয়াল ভিউ দেখতে থাকেন, এনজয় সাম এরিয়াল ভিউ। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় কি তোমার একবার ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। এখন আমরা হচ্ছে যে কুমিল্লা ধর্মসাগর আছি। দেখ ওয়েদারটা দেখ, এদিকে ক্যামেরাতে এদিকে দেখ ওয়েদারটা দেখ। তুই দাঁড়া দেখ। না আমি দাঁড়াই না, আসলে দেখ ফিলিংস অনেক বেশি জোস। আসলে হোয়াইট কালার গেঞ্জি, তো এই জন্য অনেক বেশি লাইট করতেছে এই জায়গাটাতে।
আর হচ্ছে আমরা আজকের মতো হয়তো বা আমরা এই প্লেসটাই হয়তো বা শেষ, আর হয়তো বা আগামীকালকে আমরা চলে যাবো এখান থেকে। আর আজকের ব্লগটা হয়তো বা এখানেই আমরা শেষ ক্লোজ করে দেবো। তো এই যে হচ্ছে বিচ, সেই সেই মানে সেই। তো রাইট কথা হচ্ছে এখন আমরা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর আছি। তো এখন আজকে ব্লগটা এখানেই ক্লোজ করে দিব, কারণ হচ্ছে এখন রাত হয়ে গেছে। আজকে পুরো দিন খাবার দিতে পারিনি, তারপর হচ্ছে আমরা খাবার খেতে অনেক বেশি লেট হয়ে গেছি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগে। এখন আমরা হচ্ছে ধর্মসাগর যে একটা পার্ক আছে, শিশু পার্ক, শিশু উদ্যান, এটার ভিতরে আমরা আছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সামনে হচ্ছে কুমিল্লা একটা জাদুঘর আছে, তো 10 টাকা টিকিট লাগে, যে এটাতে হরিণের মাথা দেখা যাচ্ছে জায়গাটাতে। তো এখন আমরা ব্লগ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকে ব্লগটা আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কয়টা, এখন বাজে হচ্ছে 7টা বাজে প্রায়। তো এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব। আর এখানে কিছু কিছু মানুষ আছে, যদিও ভাই আমি এটা বললাম না, ছোট্ট একটা জাদুঘর, এটা নাকি এটার ভিতরে নাকি 10 টাকা টিকিট। ভাই আমি একটা জিনিস বলতেছি, এনে যেই কোনো জায়গাতে যাই আমি টিকিট, যে কোনো জায়গাতে যাই নি টিকিট পাই রে ভাই, মানে টিকিট আর গাড়ি ভাড়া মনে করছে মানে পাগল হইতেছে। ঠিক আছে, খাওয়া তো কিছুই করতে পারিনি। ঠিক আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকা এইভাবেই গেছে। তো এখন আমরা হচ্ছে এই ব্লগ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো নেক্সট কোন ব্লগে দেখা হবে জানি না। এই ব্লগগুলো এডিট করতে হবে 3টা ব্লগ, অনেক বেশি মানে প্রেশার দেবো আমার উপর দেওয়া জানি। আবার যদিও বাকিটাই খরচ করছে, বাকি নিচে এখন নিচে বসে আছি। তো এখন ব্লগ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।